এবার নিলামে আলমডাঙ্গা এলাকার 23 নং দাগের 20 বিঘা খাট জমির নিলাম, যার সীমানার উত্তরে আবু মিয়া, দক্ষিণে খালেদা আক্তার, পূর্বে জহির বাবু, পশ্চিমে আলম সরকারের জমি অবস্থিত। নিলামের নির্ধারিত মূল্য 10 লক্ষ টাকা। 10 লক্ষ 1, 10 লক্ষ 2, 12 লাখ, 12 লাখ 1, 12 লাখ 2, 15 লাখ, 15 লাখ 1, 15 লাখ 2, 17 লাখ, 17 লাখ 1, 17 লাখ 2, 18 লাখ, 19 লাখ 2, 20 লাখ, 20 লাখ 1, 20 লাখ 2, 21 লাখ, 21 লাখ 1, 21 লাখ 2, 25 lakhs, 25 লাখ, 30 লাখ, 35 লাখ, 40 লাখ, 50। বস আর বাইরের না, চল। 60 লাখ। বস সাইরা দেন। বর্ষেতে মাছ মাত্র গেঁথেছি, একটু খেলে নেই। 80 লাখ, 1 কোটি, 1 কোটি 10 লাখ, 1.5 কোটি টাকা, 1 কোটি 75, 2 কোটি, 2 কোটি 1, 2 কোটি 2, 2 কোটি 3। এই জমি এই মুহূর্ত থেকে জননেতা কামাল সাহেবের। চলো যাই, চল। জমিটা তাহলে শেষ পর্যন্ত আমারই হলো। হ্যাঁ হলো, কিন্তু সোনার মুকুট কিনতে এসে তুমি যে পা পরিষ্কার করার জন্য পাপোশ কিনে ফেলেছো, তা কি টের পেয়েছো? কি বলতে চাও তুমি? এখনো বোঝোনি? 10 লাখ টাকার জমি 2 কোটি টাকা দিয়ে কেনার মতো আহাম্মক কিন্তু আমি নই। তোমার কারণে আমি জননেতা হতে পারিনি, ঠিক। ইলেকশনে তোমার কাছে আমি পরাজিত হয়েছি, আর বিজয়ী হয়েছো তুমি, সত্যি। কিন্তু তোমার আর কোনো সাফল্য আমি বেঁচে থাকতে সহজে হতে দেব না। যেমন 2 কোটি টাকা দিয়ে জমি তুমি কিনেছো, 10 কোটি টাকা খরচ করেও সে জমি দখল তুমি কোনোদিন পাবে না। জমি দখল নেওয়ার জন্য টাকার দরকার হয় না, দরকার হয় সাহস আর শক্তির। এই দুটোর মিলিত জিনিস আমার কাছে আছে, তার নাম রবিন। রাশেদের লোকজন গেল কই? ভিগে গেল না তো উস্তাদ? কেউ নাই তো? বাঁচতে চাইলে ফিরে যা রবিন, জমির দখল পাবি না। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আর কার মৃত্যু কখন হবে ওই উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। তুই যদি আমার হাত থেকে বাঁচতে চাস, সরে যা। জীবনের পরোয়া এই রাশেদ করে না। এই রবিনের বাসায় কাপড়ে কাপড় আগে থেকেই কেনা আছে, মরতে রবিনও ভয় করে না। রবিনের লাশটা ফেলে আমি যাবো না। আমি তোকে কবর না দিয়ে যাবো না। আর কাইজা কইরা লাভ নাই, কারোদের মধ্যে বৈশা যত পারেন চুলাচুলি কইরেন।
আরে স্যার, আপনি থানায়? কি আশ্চর্য, ফোন করলে তো আমি নিজেই চলে যেতাম। রবিনকে ধরে এনেছো কেন? মারামারি, সন্ত্রাস, এক্সটর্শন কেস স্যার। জমি দখল করতে গিয়েছিল। রবিন আমার নির্দেশে আমার নিলামে কেনা জমি দখল করতে গিয়েছিল। আমাগো না জানাইয়া গেছে স্যার, তাই তো সন্ত্রাসী কেসে পইরা গেছে। আমার আর করার কিছু নাই। কিছু করার নেই মানে? তুমি জানো আমার হাত কত বড় লম্বা? আরে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মামা শ্বশুর। হ্যাঁ, রবিনকে এক্ষুনি ছেড়ে দাও। আর রাশেদ? রবিনকে ছেড়ে দিলে রাশেদকেও ছাড়তে হবে। মামার বাড়ি আপনার নাকি? যারে ধরুন তারে ছাড়ুন, রাশেদের ছাড়ান যাব না। হ্যাঁ, এরা সত্যিকারের সন্ত্রাসীদের কখনো ছাড়া উচিত না। সত্যি স্যার, নিজের চোখে সন্ত্রাস করেছে দেখি রাশেদরে আমি গ্রেফতার করেছি। ওসি সাহেব, আপনার চোখে কালো চশমা পড়াবো বলেই তো থানায় এসেছি। এই নিন। এই জন্যই তো এই থানায় আসা। 10 লাখ খরচ করেছি। 2-3 বার এমন দান মারতে পারলেই চালান উঠে যাইব গা। ওসি সাহেব, মন খারাপ করেন না স্যার, আপনার কথা না শুনলে আমারে ট্রান্সফার করবে, আর কাদের সাহেবের টাকা না হলে আমার বউ আমারে ট্রান্সফার করে দিব। সবার কথাই আমাকে শুনতে হয় স্যার, আমারে মাফ করে দিয়ে। সেন্ট্রি, ওদেরকে ছেড়ে দাও। জি স্যার। এরা যতবার অ্যারেস্ট হইব ততবারই আমার লাভ। না 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 না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এতগুলো লোক নিয়ে গিয়ে ওই রাশেদকে শিক্ষা দিতে পারলি না। সময় মতো পুলিশ না চলে এলে ওকে এমন শিক্ষা দিতাম যে ওই রাশেদ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। আমি এত কিছু শুনতে চাই না। আমি লাশ চাই, লাশ, রাশেদের লাশ, সাথে ওই ডাক্তারের। কিন্তু থানা পুলিশ? আলমডাঙ্গায় যতদিন বাবর ওসি আছে ততদিন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, লাশ চেয়েছেন, পাবেন। মন্টু ভাই, এত টাকা? শুধু এক বান্ডিল নয়, আরো আছে। পলি যদি আজ রাজি হয় তাহলে ওকে নিয়ে সারা রাত ফুর্তি করব। কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায়? ওই যাইতেছে। Wow. রাস্তা ছাড়ুন। আমার প্রস্তাবে রাজি কিনা বললেই রাস্তা ছেড়ে দেব। তোর মতো বাজে ছেলের প্রস্তাবে আমি রাজি হব? ভাবলে কি করে? আপোষে না পেলে আমি জোর করে ছিনিয়ে নিতে জানি। শালি, তোকে আমি এমন শিক্ষা দেবো যে কাল থেকে তুই আর ঘরের বাইরে বেরোতে পারবি না। চুপ শালি, আমার গায়ে হাত দেওয়ার মজা তোকে আমি বুঝাবো। এই চল না, এক এক করে কিস খাবি। এই কিস খা। ঠোঁটা তো শক্ত কে?
মারতে চেয়েছিলি